আসসালামু আলাইকুম। আইকিউ রিলিজ করলো গ্লোবাল মার্কেটে তাদের নতুন একটা ফোন। আইকিউ গ্লোবাল মার্কেটে তাদের নতুন একটা ফোন রিলিজ করেছে আইকিউ নিও 6। মূলত দুইটা ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে আইকিউর, আইকিউ নিও 6 চায়না ভেরিয়েন্ট এবং আইকিউ নিও 6 ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো আমরা আজকের ভিডিওতে আইকিউ নিও 6 ইন্ডিয়ান ভেরিয়েন্টকে নিয়ে আলোচনা করবো, আর এর ভালো দিক খারাপ দিক আপনার সাথে শেয়ার করব। কোনো প্রাইস রেঞ্জ নিয়ে ধারণা দেওয়া হবে না। তো আগে বলছি, যারা প্রাইস রেঞ্জ বা আদার্স কিছু জানতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করতে পারেন। আর যারা মূলত ফোনটির ভালো দিক খারাপ দিক জানতে চান, যে কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, আর কি কি স্পেসিফিকেশনে ফোনটা আসছে তারা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ফার্স্ট অফ অল বলি এই ফোনে কিছু হাইলাইটিং বিষয়। ফোনটাতে 6.62 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা একটা স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের ডিসপ্লের কথা তো আপনারা জানেন, খুবই ভালো ধরনের ডিসপ্লে প্রোভাইড করে থাকে। আর এই ফোনটাতে ফ্রন্টে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, যেটাতে ওএস এর সাপোর্ট থাকছে। 8 এবং 12 জিবি থাকছে এর র্যাম ভেরিয়েন্ট। স্ন্যাপড্রাগনের 870 5G চিপসেটের সাথে ফোনটি আসছে। আর স্ন্যাপড্রাগনের এই চিপসেট সম্বন্ধে আপনারা সবাই জানেন কিরকম পারফর্ম করে, খুবই ভালো একটা চিপসেট। আর তাছাড়াও এটাতে ম্যাসিভ একটা ব্যাটারি থাকছে, 4700 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি। তো এই ছিল মূলত হাইলাইটিং বিষয়। এটার যে মূলত স্পেসিফিকেশনটা আছে, তো সেটা আমি যদি একটু বলি তাহলে বলতে হয় প্রথমে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। তো আইকিউ কিন্তু দিনে দিনে তাদের যে ফোনগুলো রিলিজ হচ্ছে তার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আগে থেকে অনেক বেটার করে তুলছে। তাদের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আগে থেকে অনেক উন্নত হয়েছে। এবার কিন্তু তারা ডিজাইনের দিকে খুব ভালো একটা নজর দিয়েছে। ফোনটি আপনারা দেখতে যতটা বাল্কি মনে করবেন, হাতে নিলে কিন্তু তা ফিল হবে না, কারণ হলো এর থিকনেস হলো 8.5 মিলিমিটার। তাছাড়া এই ফোনটির ওজনের যদি আমরা কথা বলি, ওজনের কথা বললে ফোনটাতে 190 গ্রাম ওজন রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন কতটা লাইট ওয়েটের করার চেষ্টা করেছে আইকিউ। তো এদিকটাতে আমরা একটা বিগ থামস আপ আইকিউকে দিতে পারি। ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল। এই ছিল মূলত ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ওভারঅল পোর্শন বাটনের কথা যদি বলি, তাহলে সব ধরনের পোর্শন বাটন থাকলেও একটা জিনিস নেই, সেটা হলো আপনারা সকলেই জানেন, আমার বলার দরকার নাই। আর যারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানান, আমি বলে দিচ্ছি এখন। হ্যাঁ, সেটা হলো 3.5mm জ্যাক। আমি এটা জানি না, আমি এটা বুঝতে পারছি না কেন দিনে দিনে সব ধরনের মোবাইল থেকে 3.5mm জ্যাকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আর কথা না বলি, এবার চলে যাই আমরা মূলত ডিসপ্লেতে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটা একটা স্যামসাংয়ের অ্যামোলেড ডিসপ্লে, E5 অ্যামোলেড ডিসপ্লে, যেটা কালার কম্বিনেশন একদম জোস্ট। আর আপনারা স্যামসাংয়ের ডিসপ্লে সম্বন্ধে জানেন, অনেক কোম্পানি বলে স্যামসাংয়ের ডিসপ্লে দিয়ে থাকে। যেমন Xiaomi যখন নোট 10 রিলিজ করেছিল তারা বলেছিল যে তাদের ফোনে স্যামসাংয়ের ডিসপ্লে দিয়েছে, হ্যান ত্যান। তবে আমার কি মনে হয় জানেন, স্যামসাংয়ের অরিজিনাল যে ফোনগুলো রিলিজ হয় তাদের ডিসপ্লের সাথে আদার্স যে ফোনগুলো বলে যে যেমন আইকিউ বললো যে এবার তারা স্যামসাংয়ের ডিসপ্লে ইউজ করেছে, তবে আমার মনে হয় এই দুইটা ডিসপ্লের ভিতর অনেক বড় ধরনের একটা ঘাটতি রয়েছে। এই ফোনের রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ এবং HDR10+ সাপোর্ট থাকছে। ফোনটির কালার কম্বিনেশন জোস হবে। আর তাছাড়া ফোনটিতে 500, 800 এবং 113 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, মানে এটা ডাউনগ্রেড করবে আপনার ডিসপ্লের কন্টেন্ট প্লেইং অনুযায়ী, এটা ডাউনগ্রেড করবে আর কি। যেমন আপনি আউটপুটে গেলেন, সেক্ষেত্রে আপনার ভিজিবিলিটি আরও বেড়ে যাবে, ইনডোর এলেন একটু কমে যাবে, আপনার ভিডিওর কন্টেন্ট অনুযায়ী এটা বাড়বে কমবে, এই আর কি। আর তাছাড়াও এই ফোনটির চেন এবং বেজেলসের কথা যদি বলি, তাহলে খুবই ন্যারো করা হয়েছে চেন এবং বেজেলস। 85.2% এর স্ক্রিন টু বডি রেশিও। কতটুকু চেন এবং বেজেলস এটার ফ্রি করা হয়েছে। আর তাছাড়াও এই ফোনটাতে 394 ppi ডেন্সিটি থাকছে ডিসপ্লেতে। তো ওভারঅল ডিসপ্লে বলতে গেলে কন্টেন্ট প্লেইং অনুযায়ী গেমিংয়ের ক্ষেত্রে সব দিক থেকে বেটার পারফর্ম ছিল। তো গেমারদের নিয়ে আমি পরে একটু আলোচনা করি। প্রথমে এটা পারফরমেন্স সম্বন্ধে আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিই। তো ফোনটাতে Android 12 ব্যবহার করা হয়েছে ওএস হিসেবে, এবং এটাতে ইউআই হিসেবে থাকছে ফান্টাস OS 12। ফান্টাস OS 12 সম্বন্ধে আপনারা জানেন এটা ভিভোর একটা ইউআই, আর আইকিউ যেহেতু ভিভো সাবব্র্যান্ড সেহেতু এটাতে ফান্টাস OS ব্যবহার করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে পপুলার দাওয়া ওয়ান অ্যান্ড অনলি পপুলার চিপসেট স্ন্যাপড্রাগনের 870 5G 7 ন্যানোমিটার একটা চিপসেট, যেটা একটা অক্টোকোর চিপসেট। অ্যাড্রিনো 650 মানে 650 থাকছে এর গ্রাফিক্স বা জিপিইউ। তো এই চিপসেটটা কিন্তু প্রাইস রেঞ্জে কিন্তু খুবই ভালো ধরনের পারফর্ম করে। এই চিপসেটটা এটা কিন্তু 15 থেকে 20 বা 20 থেকে 25,000 টাকা যে প্রাইস রেঞ্জে ফোনগুলো রিলিজ হয়, সেই রিলিজ হওয়া ফোনগুলোর ভিতরে মানে মিডল ক্লাস বা মিড রেঞ্জে যে ফোনগুলো রিলিজ হয় তা সেই যে ফোনের ভিতরে কিন্তু এই চিপসেটটা ব্যবহার করা হয়। আর পারফরমেন্স কিন্তু এই চিপসেটে খুবই মারাত্মক ধরনের আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটা আপনারা মূলত দুইটা ভেরিয়েন্টে পাবেন, 8 128 এবং 12 256। আর UFS
3.1 থাকছে স্টোরেজ ভেরিয়েন্ট। তো এই ছিল মূলত ফোনটির পারফরমেন্স, ঠিক আছে। আর যদি আমি গেমারদেরকে নিয়ে একটু কথা বলি, আপনারা সবাই বলবেন যে ভাই আপনি তো সব আদার্স পারফরমেন্স বলে গেমিং এ নিয়ে বললেন না। তো গেমিং এর নিয়ে যদি আমি প্রসঙ্গে যদি কথা বলি, তো প্রথমেই বলতে হয় ফোনটি একটা বিশেষ ভাইব্রেশন মিটার এখানে ইউজ করা হয়েছে, যেটা মনে করেন 4D গেমিং ভাইব্রেশন মিটার, যেটা XAS লাইনার মোটর বলা হয়। তো এটা আপনারা গেমিং খেলতে গেলে পাবজিতে দেখা গেলেন যে আপনি ঘোরাচ্ছেন বা গুলি করছেন, সেক্ষেত্রে আপনার ভাইব্রেশন একটা রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য এই ভাইব্রেশন মিটারটা ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া ফোনে 360 হার্জ মানে 3060 হার্জ টাচ স্যাম্পলিং রেট ব্যবহার করা হয়েছে, যেটা আপনাকে মাখনের মতো গেম প্লের একটা স্বাদ দিবে আপনার ফোনে, মানে অন্যরকম একটা ফিল পাবেন আপনি গেম খেলে। আর তাছাড়াও 36907 ক্যাসেট কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। যদি আপনারা গেম খেলার সময় এই জিনিসটা খুবই ভালো পারফর্ম করে, বা মোবাইল গরম হলে এই কুলিং সিস্টেমটা আপনার ফোনকে খুব দ্রুত ঠান্ডা করবে। তো গেমারদের জন্য মূলত এই কয়টা ক্রাইটেরিয়া রাখা হয়েছে। তো এবার মূলত আমরা ফোনটির ক্যামেরার দিকে চলে যাই। ফোনটির ক্যামেরার দিকে চলে গেলে ফোনটির পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ক্যামেরা বামটা যথেষ্ট বড়, কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো ফোন রিলিজ করছে সবাই এই একই কাজ করছে। অ্যাপেলের মতো ক্যামেরা, বিশাল একটা ক্যামেরা পেছনের দিকে দিয়ে রাখছে। শাওমির পোকো সিরিজ এর ফোনগুলোর মতো আইকিউ একই কাজ করা শুরু হয়েছে। তবে ক্যামেরা বড় দিয়েছে একটা খারাপ দিক, এটা আমি খারাপ দিক বলবো না, কারণ এই সেন্সরের টাইপটা একটু বড় করা হয়েছে। এতে ওআইএস এর সাপোর্ট থাকছে, যার কারণে সেন্সরটা একটু বড় করা হয়েছে, এই জন্য ক্যামেরা মাউন্টটা একটু বড় হয়েছে। তো ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেল, যেটাতে ওআইএস এর সাপোর্ট থাকছে। এরপরেরটা থাকছে হলো 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তাছাড়াও ফোনটিতে HDR প্যানোরামা সহ আদার্স অনেক ধরনের মোড থাকছে। 4K 30 fps এবং 1080p 60 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। আর এর ফটোগুলো যথেষ্ট কালারফুল ছিল। আমি আপনাদেরকে স্ক্রিনে হয়তো কিছু দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমি IQOOর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়েছিলাম, তো আপনারা দেখে নেবেন। খুবই ভালো ধরনের ছবি কিন্তু এই ফোন দিয়ে ক্যাপচার করা যাচ্ছিল। ফোনটি সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর তাছাড়া ফোনটিতে কিন্তু লাউড স্পিকার ছিল, আর এর স্পিকার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল, কারণ এটাতে ডুয়েল স্পিকার বা স্টেরিও স্পিকারের সাপোর্ট ছিল। তো ওভারঅল বলতে গেলে ঠিকঠাকই ছিল। আর যদি আমি সেন্সরসের কথা বলি, তাহলে এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট ফেস সেন্সর, সব ধরনের সেন্সর ছিল। আর এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছিল। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিড কিন্তু খুবই ভালো ধরনের, ফাস্টই বলতে পারেন। ব্যাটারির কথা বললে ফোনটাতে আপনারা মূলত 4700 mAh ব্যাটারি পাবেন। আর এটার সাথে আপনারা 80 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা আপনারা 12 মিনিটে 50% এবং 32 মিনিট বা 40 মিনিটের মধ্যে আপনার ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটা মূলত 2টা কালারে লঞ্চ হয়েছে, ডার্ক নোভা এবং সাইবার র্যাক। তো প্রাইস রেঞ্জ নিয়ে আমি বেশি কিছু একটা বললাম না। তো প্রাইস রেঞ্জ নিয়ে আমরা বেশি কিছু একটা বলতে না, কারণ ফোনের প্রাইস কোন সময় কেমন হয়ে যায় এটা তো আর বলা সম্ভব না। যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ফোনটা খুবই ভালো ধরনের স্পেসিফিকেশন নিয়ে আসবে। তো যারা IQOO ইউজ করেন তারা তো অবশ্যই জানেন ফোনটাতে কোয়ালকমের ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে। আর IQOO কিন্তু বরাবরের মতো ভালো কাজ করছে, যে তাদের ফোনগুলোকে এবার ইমপ্রুভমেন্ট করা যায়, UI দিকে বলেন সব দিকে কিন্তু IQOO এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।